এই স্ন্যাক্সটা যদি আপনারা বানিয়ে নেন তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দারুণ পছন্দ হবে। উপর থেকে ক্রিস্পি হলো, ভেতরটা দেখবেন একদম সফট থাকবে। আর এর বানানোর প্রসেসটাও দেখবেন একদম আলাদা হবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্ন্যাক্সে। তাহলে এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি 4 কাপ আটা, যেটা ওজনে 500 গ্রাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারই সাথে খুব সামান্য চিনি। চিনিটা দিয়ে দিলে দেখবেন ফ্রাই করার সময় কালারটা কিন্তু দারুণ সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আজওয়াইন, যেটাকে আমি একটু এইভাবে হাতে ঘষে তারপরে অ্যাড করব, যাতে ফ্লেভারটা ইনক্রিজ হয়। ব্যাস, এবার এই সব কিছুকে ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো জল। আর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নিন। আর জল কিন্তু আপনারা একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন, যাতে জলটা বেশি না হয়ে যায়। আর ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো রেস্টিংয়ের জন্য। বাট তার আগে দেখিয়ে দিই এটা আমি কতটা সফট রেখেছি। বুঝতেই পারছেন একদম সেমি হার্ড ডো একটা মেখে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবারে স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। যখনই দেখবেন ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন 2 থেকে 3 চা চামচ সাদা তেল। আর এই তেলের সাথে দিয়ে দেবো 1 চা চামচ বাটার। তারপর বাটারটাকে একবার ভালো করে মেল্ট করে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে। আর এই জিরের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, আর এরই সাথে ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কাও। ব্যাস, তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর রসুন আর আদাটা একবার ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফ্লেমটা কিন্তু আবারও বলছি আপনাদের একদম হাই করে রাখতে হবে। আর এই পেঁয়াজের সাথে আপনাদের দিয়ে দিতে হবে গাজর, অল্প একটু ক্যাপসিকাম, আর গ্রেট করে নেওয়া আলু। আমি এখানে 2টো আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর আলুটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর খুব সামান্য হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। ব্যাস, তারপর এটাকে হাই ফ্লেমে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা আপনাদের এখন একটু বেশি মনে হলেও একটু কুক হয়ে যাওয়ার পরেই দেখবেন কোয়ান্টিটিতে কিন্তু অনেকটাই কমে যাবে। আমি এখানে মশলার মধ্যে শুধু হলুদটাই ব্যবহার করেছি, আর সব থেকে শেষে ব্যবহার করব অল্প একটু গরম মশলা। খুব বেশি নয়, 4 থেকে 5 মিনিট এটাকে আপনাদের কুক করলেই দেখবেন সব ভেজিটেবলগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে। আর ভেজিটেবলের যে ময়েশ্চারটা আছে সেটাও কিন্তু একদম বেরিয়ে যাবে। দেখুন মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আর ভেজিটেবলগুলো এখানে কিন্তু পারফেক্টলি এখন কুক হয়ে গেছে। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। এর মধ্যে আমি আরও 2টো ইনগ্রিডিয়েন্টস কিন্তু পরে অ্যাড করব, বাট তার আগে এটাকে আমাকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার জন্য এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে। স্ট্রেনার আমি এই কারণেই দিচ্ছি, যাতে এর মধ্যে যদি কোনো এক্সেস জল থাকে সেটা কিন্তু একদমই বেরিয়ে যাবে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ফ্যানের নিচে রাখলেই দেখবেন পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। এতক্ষণে দেখুন ডোটা এখানে কিন্তু পারফেক্টলি রেস্ট হয়ে গেছে, আর আগের থেকে কতটা সফটও হয়ে গেছে। ব্যাস, এবার এর মধ্যে থেকে আমি একটা একটা করে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো আমি এখানে একটু বড় সাইজেরই কেটে নিচ্ছি। এবারে লিচিটাকে আপনাদের বেলেও আমি দেখাচ্ছি। আর
আর বেলার আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা, ব্যাস তারপর এটাকে একদম গোল করে বেলে নেবো। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিন্তু একদম গোল করে বেলে নিয়েছি। আর এর থিকনেসটাও দেখে নিন, আমি খুব বেশি কিন্তু পাতলা করিনি। আর স্টাফিংটা অ্যাড করার পরে আমি এখানে যে দুটো ইনগ্রিডিয়েন্টস দেবো বলেছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি। প্রথমেই অ্যাড করে দিচ্ছি অল্প একটু পনির। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি না অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন না। আর তারপর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই আর ময়েশ্চারও নেই। এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে আমি তুলে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে। আর দেওয়ার পরে এটাকে ভালো করে আমি স্প্রেডও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাইডটা একটু ছেড়ে ছেড়েই রাখছি, তা নাহলে এটা মোড়ার সময় কিন্তু আপনারা পারফেক্টলি মুড়তে পারবেন না। আর স্টাফিংটা ভালো করে দেওয়া হয়ে গেলে আমি এটাকে মুড়ে নেব। মোড়াটা আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একদম সিম্পল। বাট এই শেষের অংশটা অল্প একটু আপনাদের জল অ্যাপ্লাই করতে হবে যাতে এটা পারফেক্টলি জুড়ে যায়। এবার এটাকে ভালো করে স্টাফ করা হয়ে গেলে এই সাইডের পোর্শনটাকে আপনাদের এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেজিটেবলগুলো পারফেক্টলি ভেতরে সিল হয়ে যায়। আর ট্যাপ করা হয়ে গেলে এই সাইডটা আপনারা একটু কেটে দিন। আর এটা রেডি হয়ে গেলে এই একইভাবে আমি বাকিগুলোকেও কিন্তু রেডি করে নেব। দেখে একটু কঠিন মনে হলো, এটা কিন্তু বানানো খুবই সিম্পল। তাই রিকোয়েস্ট করছি একবার হলে এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার এটাকে স্টিম করার জন্য একটা কড়াই নিয়ে দেখুন আমি আগে থেকেই জলটাকে গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। আপনাদের যদি এরকম ছোট স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা বাটিও বসিয়ে দিতে পারেন। আর এই স্ট্যান্ডের ওপরে আমি রেখে দিচ্ছি একটা ঝাঁঝরি থালা যাতে স্টিমটা ভালোভাবে জেনারেট হতে পারে। বাট তার আগে এর উপরে অল্প একটু আমি তেল অ্যাপ্লাই করে দেবো। তারপর এইভাবে হালকা একটু ব্রাশও করে নেবো যাতে ডোটা দেওয়ার পরে এর মধ্যে এটা লেগে না যায়। এবার এর মধ্যে একে একে দুটো রোলই আমি দিয়ে দিচ্ছি। ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে স্টিম করে নেবো 6 থেকে 7 মিনিটের জন্য। যেহেতু এর মধ্যে সব ভেজিটেবল অলরেডি কুক আছে তাই এটাকে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে লাগবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন ডোটা একদম পারফেক্টলি আপনাদের কুক হয়ে যাবে। আচ্ছা এবার এখানে দেখুন এটা কিন্তু এখন পারফেক্টলি স্টিম হয়ে গেছে আর কুক হয়ে গিয়ে দেখুন কতটা ভালোভাবে এটা ফুলেও গেছে। আচ্ছা তুলে নেওয়ার আগে দেখুন এটা কিন্তু এখন পারফেক্টলি শক্ত হয়ে গেছে বা হার্ড হয়ে গেছে, তাই তুলে নিতে আপনাদের কোনো রকম এটার অসুবিধা হবে না। আমি এটাকে হাত দিয়ে তুলে নিলাম। আপনারা চাইলে কোনো স্প্যাচুলা বা খুন্তি এখানে ব্যবহার করতে পারেন। এবার এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবেই রেখে দিন যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর এপাশে দেখুন আমি অল্প একটু ময়দা তার সাথে জল মিশিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। এবার কেটে রাখা স্টাফ রোলটাকে আমি এর মধ্যে ভালো করে ডিপ করে ফ্রাই করে নেব। আচ্ছা এবার আমি এটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমে এইভাবে একটু মার্ক করে নেবেন, তারপরে মার্ক বরাবর আপনারা কেটে নেবেন। দেখুন এই লেয়ারটা কতটা পারফেক্ট এসছে। এবার আমি দ্বিতীয় ভাগটাকেও কেটে নিচ্ছি।
এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি স্লারির মধ্যে। আর এইভাবে এবার ডিপ করে নিয়ে আমি দিয়ে দেবো ফ্রাই করার জন্য অয়েলের মধ্যে। এইভাবে ময়দা দিয়ে কুক করলে দেখবেন এটা কিন্তু দারুণ ক্রিস্পি হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আপনাদের তুলে নিতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। তাই এটাকে তুলে নিয়ে আমি রেখে দিচ্ছি একটা জালির মধ্যে। এবারে একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিচ্ছি। তেল আমি এই কারণে উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরের ময়দার কোটিংটা একটু হার্ড হয়ে যায়। আর দুদিকটাই ভালো করে ক্রিস্পি হয়ে গেলে এটাকে আপনারা তুলে নিন। আচ্ছা, এটা উপর থেকে দেখে নিন কতটা ক্রিস্পি হয়েছে। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের একটা একটা করে কেটেও দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে। যেহেতু এটা স্টিম করা আছে তাই ভেতর থেকে কিন্তু এটা এখন পারফেক্টলি রেডি। এবার সব কটা কেটে নিয়ে আমি আপনাদের এক এক এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।